চুক্তিতে ফিরতে ইরানকে শেষবারের মতো সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কায় ইরানে নতুন করে হামলা না চালাতে প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চুক্তি অথবা পূর্ণ আত্মসমর্পণ, ইরানের দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করে যে কোনো একটি বিকল্প বেছে নিতে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। The talks are going along. We're going to hit them very hard yesterday, very hard, harder than. সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প দাবি করেন যে তেহরান প্রথমে আলোচনার জন্য কাকুতি মিনতি করলেও প্রকাশ্যে তা অস্বীকার করছে। আন্তর্জাতিক নৌ চলাচলের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরানের দাবি খারিজ করে ট্রাম্প জানান, এই প্রণালীটি মার্কিন নৌবাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে অবরোধ অব্যাহত রেখেছে। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া কোনো কিছুই ইরান পর্যন্ত পৌঁছাতে পারবে না। এদিকে তেহরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি হামলার ঘটনা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৃহৎ অর্থনৈতিক পরিকল্পনা ভিশন 2030-কে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এ অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করতে ইরানে নতুন করে হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে টেলিফোনে অনুরোধ করেছেন সৌদি যুবরাজ। সৌদি আরবের ভিশন 2030 কেবল একটি অর্থনৈতিক পরিকল্পনাই নয়, বরং এটি একটি বৈচিত্র্যময় ও টেকসই অর্থনীতি গড়ে তোলা এবং বিনিয়োগ, জ্বালানি, পর্যটন ও উদ্ভাবনের বৈশ্বিক কেন্দ্র হিসাবে দেশটির অবস্থানকে শক্তিশালী করার সর্বাত্মক জাতীয় প্রকল্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের রূপ ও উদ্দেশ্য শুরু থেকেই ধারাবাহিকভাবে পরিবর্তিত হচ্ছে। শুরুতে ওয়াশিংটনের লক্ষ্য ছিল তেহরানের শাসন ব্যবস্থা পরিবর্তন কিংবা ইরানকে পূর্ণ আত্মসমর্পণে বাধ্য করা। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পরিস্থিতি। এখন যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য হরমুজ প্রণালী সচল রাখা। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথটি কার্যত অচল হয়ে পড়ায় চরম অর্থনৈতিক ও সামাজিক খেসারত দিতে হচ্ছে উপসাগরীয় দেশসহ গোটা বিশ্বকেই। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।